জীবনে প্রথমবার আজকে আমি গেলাম পেন্টিং এর কাজে। চলো তোমাদেরকে শুরু থেকে বলি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। স্কুল টিউশন না থাকায় ভাবছিলাম একটা যে কোনো কাজে যাব, তাই যেমন ভাবনা তেমন কাজ। যেহেতু আমার ভাই ছিল একটা পেন্টার, তাই ভাইয়ের সাথে চলে গেলাম আমাদের পার্কিং এর একটা গ্যারেজে গিয়ে সবার প্রথম ভাই তুলিগুলো বের করে নিল। তারপর ভাই একটা জায়গায় তারপিন তেল ঢেলে নিল, কারণ পেন্ট করতে গেলে রঙের সাথে তারপিন তেলও খুব দরকার। এরপর যেই লরিটা লেখা হবে সেই লরিটাকে ভালো করে মুছে নিতে হবে। মুছা শেষ হয়ে যাওয়ার পর একটা দড়ি করে ভালো করে মাপ নিয়ে নিতে হবে। এরপর সাদা রং দিয়ে ভাই আঁকতে শুরু করলো, আর এটা আঁকা হচ্ছিল একটা পতাকা। এরপর এখানে একটা লেটার আঁকা হবে, আর এই লেটারটা হচ্ছে এম লেখা হয়ে যাওয়ার পর ভাই এখানে একটা কালার বানাচ্ছিল, আর এই কালারটা হচ্ছে লাইট ব্লু কালারটা হয়ে যাওয়ার পর ভাই এখানে আঁকছিল একটা ঈগল। লাইট ব্লু কালারটাতে অনেক জিনিসই করা হয়েছিল, কিন্তু আমি সেগুলো ভিডিওতে নিইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর আরও একটা কালার তৈরি হচ্ছিল, এটা হচ্ছে ডিপ ব্লু, আর এই ডিপ ব্লুতে লেখা হবে মালিক যেই নামটা বলেছে সেটা। এরপর ভাই এখানে পতাকার কালার দিচ্ছে, যেটা দেখতে হেভি লাগছিল। যেহেতু আজকে আমি প্রথম গিয়েছি, তাই ভাইয়ের কাজ করা দাঁড়িয়ে দেখছিলাম। প্রায় 10:30টার সময় করে আমাদের খিদে লেগে যায়, তাই চলে গেলাম একটা ছাতু শরবতের দোকানে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে ছাতুর শরবত কি করে তৈরি হয়। সবার প্রথম একটা হাঁড়িতে ছাতু দিয়ে দিল, এরপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ, এরপর হালকা পরিমাণ জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। আর এটা হচ্ছে আমার সম্পর্কে একটা কাকার দোকানে ফার্স্ট টাইম আমি ছাতুর শরবত খেতে এলাম। কাকা শরবত কেমন করেছে তোমাদেরকে আমি সেটা খেয়ে বলবো। আর এখানে আমাদের শরবত রেডি। তারপর আমি শরবতটা খেয়ে দেখলাম, শরবতটা তো হেভি খেতে হয়েছে। তারপর আমরা আবারও চলে গেলাম গ্যারেজের ভিতরে। প্রায় হাফ কাজ ভাই করে দিয়ে গেছিল, আর একটু কাজ বাকি ছিল। এখানে আমাদের লরি লিখা কমপ্লিট। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা ফলো অথবা সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য বাই।